রাতের অন্ধকার যখন আরো গভীর হয়, ঠিক তখনই বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারের ওপারে শুরু হয় এক অদ্ভুত আর রহস্যময় তৎপরতা। আন্তর্জাতিক সব আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে সম্পূর্ণ গোপনে একদল মানুষকে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা চলে বাংলাদেশের ভেতরে। বছরের পর বছর ধরে চলা এই চেনা খেলার আড়ালে এবার লুকিয়েছিল এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট। কিন্তু নয়াদিল্লির সাউথ ব্লক যা ভাবেনি তা হলো কাঁটাতারের এপারে আবার আর কোনো নতজানু বা দুর্বল অবস্থান ছিল না। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ যখন তাদের দীর্ঘদিনের অহংকার নিয়ে মাঠে নামলো, ঠিক তখনই তারা ধাক্কা খেলো এক অভূতপূর্ব ও বজ্র কঠিন প্রতিরোধের দেয়ালে। বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি এবং সীমান্তবর্তী সাধারণ মানুষের এমন যৌথ প্রতিরোধের আগে কখনো দেখেনি সীমান্ত। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই বিশাল পুশিনের আয়োজন? পর্দার আড়ালে আসলে কোন নোংরা রাজনৈতিক খেলা খেলছে নয়াদিল্লি? আর ঢাকার একটা মাত্র সিদ্ধান্ত কিভাবে কাঁপিয়ে দিল পুরো সাউথ ব্লককে? সবাই ভাবছিল এটি হয়তো আর 10টি সাধারণ সীমান্ত উত্তেজনার মতোই একটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গোয়েন্দা তথ্য এবং গ্রাউন্ড জিরোর ভেতরের খবর যা বলছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের 26টি সীমান্তবর্তী জেলায় একযোগে এই মেগা পুশিনের জাল বিছানো হয়েছিল। লক্ষ্যটা খুবই পরিষ্কার এবং সুদূর প্রসারী, দেশের ভেতরে এক ধরনের নীরব বিশৃঙ্খলা তৈরি করা এবং ঢাকার নতুন প্রশাসনকে শুরুতেই একটা বিশাল মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলে দেয়া। বিএসএফ ভেবেছিল রাতের অন্ধকারে নিঃসর্বে কাজটা সেরে ফেলা যাবে, কিন্তু ঘটনার মোড় ঘুরতে শুরু করে তখনই যখন দেশের অন্যতম স্পর্শকাতর পয়েন্ট যশোরের শার্শা উপজেলার বেনাপোল, চাঁদিপুর আর বোম্বেটোলা সীমান্তে ওত পেতে থাকা বিজিবির জওয়ানরা গর্জে ওঠে। নারী, শিশু ও পুরুষদের দলটিকে যখন অস্ত্রের মুখে বাংলাদেশের সীমানায় ঠেলে দেওয়া হচ্ছিল, ঠিক তখন বিজিবির কঠোর হুঙ্কার আর পজিশন নিয়ে অস্ত্রের মুখে থমকে দাঁড়াতে বাধ্য হয় বিএসএফ। কিন্তু এখানেই শেষ নয়, সাতক্ষীরার কুশখালী আর বৈকালী সীমান্তেও একক নাটক সাজানো হয়েছিল। 1 শতাধিক মানুষকে পুশিন করার সেই বিশাল অপচেষ্টাও বিজিবির বাধার মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তবে এই পুরো অপারেশনের সবচেয়ে চাঞ্চল্যকর এবং নজিরবিহীন ঘটনাটি ঘটেছিল ঝিনাইদহ সীমান্তে, যা আন্তর্জাতিক কূটনীতির সমস্ত সীমা লঙ্ঘন করেছে। ঝিনাইদহ সীমান্তের সে রাতে যা ঘটেছিল তা যে কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এক চরম ধৃষ্টতা। বিএসএফ এবার শুধু হেঁটে বা লুকিয়ে নয়, রীতিমতো একটি সরকারি প্রিজন ভ্যান নিয়ে হাজির হয় সরাসরি আন্তর্জাতিক সীমান্ত গেটের সামনে। ভ্যানের ভেতরে বন্দী অবস্থায় ছিলেন 30 থেকে 35 জন মানুষ। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বিএসএফ সদস্যরা সরাসরি সীমান্ত গেট খুলে সেই প্রিজন ভ্যানটি বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। একটি স্বাধীন দেশের সীমান্তে অন্য একটি দেশের বন্দীবাহী গাড়ি চলে আসা কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল স্পষ্টতই এক ধরনের আগ্রাসন। কিন্তু কাঁটাতারের এপারে পাহাড়ে থাকা বিজেপির টহল দল 1 ইঞ্চিও পিছু হটেনি, বরং তাদের অনড় অবস্থান এবং চূড়ান্ত অ্যাকশনের মুখোমুখি হয়ে বিএসএফ বুঝতে পারে সামান্যতম ভুল করলেই পরিস্থিতি যুদ্ধের রূপ নিতে পারে। অস্ত্রের মুখে সেই প্রিজন ভ্যান নিয়ে উল্টো দিকে পালাতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষীরা। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট এবং দিনাজপুর সবকটি সীমান্তেই ভারতের এই অবৈধ মিশন ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়, বিএসএফ কেন এতটা মরিয়া হয়ে উঠেছিল? তারা কি ভেবেছিল কাঁটাতারের এপারে কেউ তাদের বাধা দেবে না? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন এক রাজনৈতিক সমীকরণ। সীমান্তের এই রুদ্ধশ্বাস উত্তেজনার রেশ যখন গ্রাউন্ড জিরোকে কাঁপিয়ে তুলছিল, তখন টেবিলের কূটনীতিতেও নয়াদিল্লিকে এক বড় ধাক্কা দেয় ঢাকা। এতকাল যেখানে সীমান্তে বিএসএফ এর একতরফা আগ্রাসনে এক ধরনের নীরবতা দেখা যেত, এবার সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন ও মেরুদণ্ড সোজা করা। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম অত্যন্ত দাপুট এবং শক্ত ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কোনোভাবেই এই পুশিন মেনে নিচ্ছে না এবং নেবে না। শুধু মৌখিক হুঁশিয়ারি নয়, নয়াদিল্লির সাউথ ব্লককে কাঁপিয়ে দিয়ে একের পর এক প্রায় 12 থেকে 13টি অত্যন্ত কঠোর স্পর্শকাতর চিঠি পাঠিয়েছে ঢাকা। ডিপ্লোম্যাটিক ভাষার এই কড়া চিঠিতে ভারতকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যাদের ভারত পুশিন করার চেষ্টা করছে তাদের রাতের অন্ধকারে জোর করে কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ অবৈধভাবে ভারতে অবস্থান করে থাকে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের ফেরত দেওয়ার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। গায়ের জোরে এই নগ্ন অপচেষ্টা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের পথকে চিরতরে বন্ধ করে দিতে পারে। ঢাকার এই অনড় এবং সাহসী অবস্থানের কারণে ভারত যে আন্তর্জাতিকভাবে চরম ব্যাকফুটে চলে গেছে তা এখন স্পষ্ট। কূটনৈতিক লড়াইয়ের এই চরম উত্তেজনার মাঝেই এই গ্রাউন্ড জিরো বা সীমান্তে চলছে এক অঘোষিত যুদ্ধকালীন সতর্কতা।
পুরো সীমান্ত জুড়ে বিজিবি জারি করেছে হাই অ্যালার্ট। সীমান্তের প্রতিটা ইঞ্চি সুরক্ষায় 24 ঘন্টার নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে 4 শিফটে বিপুল সংখ্যক বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের স্পষ্ট ঘোষণা, দেশের 1 ইঞ্চি মাটিতেও কোনো অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। তবে এই পুরো প্রতিরোধের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টি তৈরি হয়েছে অন্য জায়গায়। এবার সীমান্তে বিজিবি একা লড়ছে না। সীমান্ত সংলগ্ন গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন। দেশের মাতৃভূমিকে রক্ষার তাগিদে সাধারণ মানুষ এখন নিজেদের রাতের ঘুম হারাম করে পালাক্রমে দল বেঁধে সীমান্ত এলাকা পাহারা দিচ্ছেন। কোনো অপরিচিত জমায়েত কিংবা সামান্যতম সন্দেহজনক কিছু দেখলেই মুহূর্তের মধ্যে সেই তথ্য পৌঁছে যাচ্ছে বিজিবির কাছে। সাধারণ মানুষের এই তীব্র দেশপ্রেম এবং বিজিবির বজ্রকঠিন অবস্থানের সামনে দাঁড়িয়ে বিএসএফ শেষ পর্যন্ত সীমান্ত জড়ো করা মানুষদের গুটিয়ে নিয়ে ব্যর্থ মনোরথে ফিরে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এই গভীর রহস্যের জট আর দীর্ঘদিনের ভূরাজনৈতিক টানাপোড়েন এত সহজে মেটার নয়। মে ও জুনের এই মেগা পুশিনের সুপরিকল্পিত জাল প্রমাণ করে যে এটি কেবলই একটি সাধারণ সীমান্ত অপরাধ বা বিচ্ছিন্ন অনুপ্রবেশের চেষ্টা ছিল না। এর পেছনে কাজ করছিল গভীর কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক এক চাল। বাংলাদেশকে একটি নির্দিষ্ট রাজনৈতিক ও কৌশলগত চাপের মধ্যে বন্দী রাখার যে পুরনো আঞ্চলিক কূটনীতি, বিএসএফ এর এই আগ্রাসী রূপ মূলত তারই একটি অংশ। বিএসএফ যেভাবে রাতের অন্ধকারে নিরীহ মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করে 26টি জেলায় একযোগে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালিয়েছে, তা সরাসরি ঢাকার নীতি নির্ধারকদের জাতীয় নিরাপত্তা ও ধৈর্যের সীমানা পরীক্ষা করার এক চূড়ান্ত মহড়া। ভারতের নীতি নির্ধারকেরা হয়তো ভাবতেও পারেনি যে পরিবর্তিত বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতায় বাংলাদেশের সীমান্ত নীতিতে এতটা আমূল এবং আপসীন পরিবর্তন চলে এসেছে। বর্ডারের সাধারণ মানুষ যখন লাঙল ফেলে নিজেদের রাতের ঘুম হারাম করে বিজিবির জওয়ানদের পাশে এসে দাঁড়ায়, তখন সেই প্রতিরোধ আর কেবল একটি বাহিনীর সামরিক অপারেশন থাকে না, তার রূপ নেয় এক ইস্পাত কঠিন জাতীয় গণপ্রতিরোধে। ঢাকার সাউথ ব্লকে পাঠানো সেই 13টি কড়া ও আপসীন চিঠি কেবল কোনো সাধারণ দ্বিপাক্ষিক চিঠিপত্র ছিল না, তা ছিল একটি স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল রাষ্ট্রের বজ্রকঠিন কণ্ঠস্বর এবং নতুন কূটনৈতিক যুগের স্পষ্ট বার্তা। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও ভারতের একপাক্ষিক সীমান্ত নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলোকে নতুন করে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। কাঁটাতারের এপারে সাধারণ মানুষের এই সম্মিলিত প্রতিরোধ এবং টেবিলের কূটনীতিতে ঢাকার এই মেরুদণ্ড সোজা করা অবস্থান একটি বিষয় চূড়ান্তভাবে পরিষ্কার করে দিয়েছে। বাংলাদেশ আর কারো চোখ রাঙানি মুখ বুজে সহ্য করতে বা বিনা চ্যালেঞ্জে নিজের সার্বভৌমত্ব ছেড়ে দিতে এক চুলো রাজি নয়। বিএসএফ এর সেই বিতর্কিত প্রিজন ভ্যান নিয়ে পুশিনের ধৃষ্টতা এবং এর জবাবে বিজেপির ও এদেশের আপামর জনতার এই অভূতপূর্ব যৌথ প্রতিরোধ প্রমাণ করে যে সীমান্তের পুরনো সমীকরণ এবার চিরতরে বদলে গেছে। কিন্তু নয়াদিল্লিকে পাঠানো ঢাকার এই 13টি হুঁশিয়ারি চিঠির পর ভারত কি সত্যিই তাদের এই আগ্রাসী ও নোংরা নীতি থেকে চিরতরে সরে আসবে, নাকি আগামী দিনে আমাদের জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষাকে বিঘ্নিত করতে পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন কোনো অদৃশ্য ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট?